হাসিনা ফ্যাসিস্ট সরকারকে তাড়িয়েছে, যে ধরনের দালাল তাদের পক্ষ নেবে, তাদেরকেও বিতাড়িত করার জন্য এই বাংলার মানুষ ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধভাবে লড়ে যাবে। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন যুব অধিকার পরিষদের আহ্বায়ক সাকিব আল রহমান। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এমন একজন ব্যক্তিকে নিয়ে কথা বলার জন্য বা এমন একটা ব্যক্তির সম্পর্কে অবজেকশন দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি, যার দুটো চরিত্র আমাদের সামনে হাজির। একটি চরিত্র হচ্ছে, আমরা যখন 1971 সালে একটি যুদ্ধ হয় বাংলাদেশে, সেখানে এই ব্যক্তিটির ডাকে অনেক মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে এসেছিলেন। আপনারা জানেন 7 মার্চের কথা। বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসত, তাকে ভালোবেসে সম্মান করে সেই জায়গাটিতে বসিয়েছিল। সে এবং তার সাথে বাংলাদেশের অন্যান্য যে দেশপ্রেমিক ভাইয়েরা ছিল, তারা একটি স্বপ্ন দেখেছিল যে একটা সুন্দর বাংলাদেশ, একটা সুন্দর শাসন। ঔপনিবেশিক শাসন এবং পাকিস্তানি শাসন থেকে বের হয়ে বাংলাদেশের বঞ্চিত মানুষজন তারা একটা সুন্দর শাসন উপহার পাবে, সেই লক্ষ্য নিয়ে আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধটি হয়েছিল। এবং এই মুক্তিযুদ্ধের সময় এই যে বঙ্গবন্ধু বলা হয় শেখ মুজিবুর রহমান, তিনি কিন্তু পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। আমরা তার কাছ থেকে, বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা ছিল। তার পরিবারে 11 জন উপযুক্ত পুরুষ ছিলেন, যারা মুক্তিযুদ্ধ করার সক্ষম ছিল। একজন মানুষও মুক্তিযুদ্ধ করেনি। তারপরে সে জেল থেকে মুক্ত হয়ে যখন বাংলাদেশের মাটিতে পা রাখলো, শুরু হলো তার শাসন। সেই শাসন যে কতটা দুর্বিষহ ছিল বাংলার মানুষের জন্য, সেটি আমরা ইতিহাস দেখলে বুঝতে পারি। বাংলাদেশের স্বৈর শাসন, খুন, গুমের রাজনীতি প্রথম তার মাধ্যমেই শুরু হয়েছিল, যিনি বাংলাদেশকে স্বপ্ন দেখানোর সহযোগী ছিলেন। বাংলাদেশের মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে 75-এ। তারই গড়া দল, তার ধারাবাহিকতায় তার 27 বছর পর তার কন্যাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মানুষ আবারও ভালোবাসার একটা চেষ্টা করেছিল। সেই ভালোবাসার চেষ্টার প্রতিদান বাংলাদেশের 2000 নাগরিকের প্রাণ নিয়ে দিয়েছে শেখ হাসিনা। বাংলাদেশের নাগরিকদের প্রাণহানি ছাড়া, নাগরিকদের রক্তচোষা ছাড়া আর কে করতে পেরেছিল এই মুজিব পরিবারের লোকজন, সেটি আমি জানতে চাই। তাদের শাসন আমলে বাংলাদেশের যত নাগরিককে জীবন দিতে হয়েছে, একটি স্বাধীন দেশে এত মানুষকে এরকম স্বৈর শাসকের হাতে কেন জীবন দিতে হবে? সেই জীবন যেন আর দিতে না হয়, সেজন্যই তাকে আমরা 24-এ কিন্তু লাথি মেরে বাংলাদেশ থেকে দূর করে দিয়েছি। 24-এর বাংলাদেশ পরবর্তী এই যে 24-এ আমাদের 5 আগস্ট যে বিপ্লবটা হলো, এই বিপ্লবের চেতনাটাই ছিল ফ্যাসিবাদের বিলোপ, নতুন রাজনীতির বন্দোবস্ত। আমরা ফ্যাসিবাদ বলতে যেটাকে বুঝেছি, সেই ফ্যাসিবাদের যে জনক, তাকে এখনো আমার উপদেষ্টাদের পেছনে দেখা যায়। এই যে উপদেষ্টা, এই উপদেষ্টা কে নিয়োগ দিয়েছে ভাই? আমরা ডক্টর ইউনূসকে চেয়েছিলাম। ডক্টর ইউনূস ছিল ছাত্র জনতার ম্যান্ডেটে আসা প্রধান উপদেষ্টা। এর বাইরে যে উপদেষ্টারা আছে, এরা কিভাবে বাংলাদেশকে প্রেজেন্ট করছে, রিপ্রেজেন্ট করেছে, এই ছাত্র জনতার অভ্যুত্থানকে কিভাবে রিপ্রেজেন্ট করেছে, সেটা আমি জানতে চাই। আমি একজন ছাত্র নাগরিক অভ্যুত্থানের সক্রিয় সৈনিক হয়েও আমি বুঝি না যে এই লোকগুলো কিভাবে উপদেষ্টা পরিষদে নিয়োগ পায়। এই লোকগুলো বাংলাদেশের ছাত্র নাগরিক অভ্যুত্থানের যে স্পিরিট ছিল সেটাকে ধারণ করে না। এই উপদেষ্টা পরিষদে ব্যাপক পরিমাণে রদ বদল করতে হবে। এই উপদেষ্টা পরিষদে যে সকল
লোকজন আছেন যারা 24-এর বিপ্লব এবং ফ্যাসিবাদ বিরোধী যে 15 বছরের লড়াই, এই লড়াইয়ের সম্মুখ ভাগে নেতৃত্ব দেয়নি, তাদের কাউকে আমরা উপদেষ্টা প্যানেলে দেখতেই চাই না। আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশে যারা বাংলাদেশের নাগরিক হত্যার রাজনীতি করেছে, বাংলাদেশের নাগরিকদেরকে হত্যা করেছে, তাদের রাজনীতি এবং তাদের ছবি বাংলাদেশের কোন প্রান্তে আমরা দেখতে চাই না। স্পষ্ট হুঁশিয়ারি করতে চাই, কোন উপদেষ্টার পেছনে, বাংলাদেশের কোন দপ্তরে, বাংলাদেশের কোন অফিসে যদি এই ফ্যাসিবাদীদের এবং তাদের দোসরদের ছবি দেখতে পাই, সেই দপ্তরের ইটও আমরা খুলে নিয়ে আসবো, যেভাবে 5 আগস্ট বঙ্গবন্ধু ভবনের, গণভবনের ইট আমরা খুলে নিয়ে আসছিলাম। ধন্যবাদ সকলকে। আমাদের হুঁশিয়ারিটা জারি থাকবে। মনে রাখবেন, যেটা বলছি সেটা অবশ্যই বাস্তবায়ন হবে। ধন্যবাদ। ধন্যবাদ সাকিব ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখবে জনজোট পার্টির আহ্বায়ক মোজাম্মেল মিয়াজি। রক্তের দাগ এখনো শুকায়নি, এখনো আমার সামনে লাশের সারি বাজছে। আমি সেই ঢাকা মেডিকেল কলেজের সামনে, সানকার বলের সামনে যখন গিয়েছিলাম, ঠিক 5 মিনিটের মধ্যে 5টা লাশ। এই লাশের সারি এখনো বাজছে, এখনো হাসপাতালে কাতরাচ্ছে হাজার হাজার ভাই বোন। শেখ হাসিনা নয়, শেখ মুজিব থেকে শুরু করে আওয়ামী লীগ যতদিন এদের শাসন করেছে, ততদিন হাজার হাজার মানুষকে হত্যা করেছে। আমি গতকাল একটি পোস্ট দেখেছিলাম, নতুন উপদেষ্টা মানুষ ছবি তুলেছেন যে রিমুভ, এই পোস্ট করেছেন আমাদের উপদেষ্টা, আরেক উপদেষ্টা আসিফ, উনি বলেছেন রিমুভ, অর্থাৎ শেখ মুজিবের ছবি সরানো হয়েছে। আমরা একটা ছবিতে বিশ্বাস করতে চাই না, তারা দীর্ঘদিন থেকে বাংলাদেশে হত্যাকাণ্ড করেছে, রক্তাক্ত করেছে, শহীদ করেছে। আওয়ামী লীগ আমলেই যতগুলো লাশ পড়েছে, বিগত আমলেই কোন সরকারে এত লাশ পড়ায়নি। তবে আমরা বলতে চাই, আমরা এরকম মাফিয়াতন্ত্র আর কায়েম করতে চাই না এবং কায়েম হবে না, এটাই বিশ্বাস। সাংবাদিক বিন্দু, আপনারা দেখেছেন, আপনাদের অনেক ভাইয়েরা শহীদ হয়েছে এই আন্দোলন করতে গিয়ে। আমি দুটি কথা বলে শেষ করবো। একটি কথা হচ্ছে যে আওয়ামী লীগের দোষর, আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের চামচা যদি উপদেষ্টা পরিষদ এই সরকারের কোন ধরনের দায়িত্বে থাকে, তাহলেই বিপ্লব হয়েছে, প্রয়োজনে আরেকটি বিপ্লব হবে। আমি আরেকটি কথা বলতে চাই, যারা এদেরকে আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, তাদেরকে প্রয়োজনে আমরা কোটি থেকে নাড়াতে বাধ্য হবে ইনশাআল্লাহ। পরিশেষে একটি কথা বলবো, গণ অধিকার পরিষদ কর্তৃক আজকের এই প্রোগ্রামে যে গুরুত্বপূর্ণ বিষয় তুলে দেওয়া হয়েছে, ছবি উঠে দেখাবো না, ছবি সরানো হয়েছে। আমরা চাই আওয়ামী লীগের দোষরদের, এই শেখ মুজিব এই দেশে হত্যাকাণ্ড করেছিল, ওদের প্রত্যেকটি জায়গা থেকে শেখ মুজিবের ছবি অতি শীঘ্রই আজকে আগামীকালকের মধ্যেই অপসারণ করতে হবে, অপসারণ করতে হবে, অপসারণ করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।